দোস্ত বিদেশে চলে যাবো, এই আইডিয়া আর সংসার চলতেছে না। তোর মতো ফইনিরা এক জায়গায় থাকো, তোর মতো ফইনিরা পরিবর্তন হইতো না তো। তুই তো রীতিমতো আমার সম্মান দিলে না অপমান করলে, তাও তো বুঝতে পারতেছি না রে। না আমি তোর অপমান করতে পারি, তুই আমার বন্ধু না। তাহলে কি মনে হইতেছে তোর আইটাই বাড়ছে? বাংলাদেশে চলতে হলে সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। মানে কি? মানে হইতেছে আমি ব্যাংক থেকে 4 লাখ টাকা লোন নিয়ে 2000 প্যাকেট সিগারেট কিনছি। এই নতুন ব্যবসা শুরু করলে? আরে বোকা, এটাই তো ব্যালেন্স করে চলা। প্রথম থেকেই কইতাছস ব্যালেন্স করে চলা, ব্যালেন্স করে চলা, এটা মানেটা কি? এটা একটু গুছায় কো আমারে। প্রতি বছর বাজেটের আগে আমি সিগারেট কিনি, এবার সিগারেট কিনছি 2000 প্যাকেট। একটা সিগারেটে 3 টাকা লাভ, তাহলে এক প্যাকেট সিগারেটে কয় টাকা লাভ আসে? 360। 60 টাকা লাভ আসে। তাহলে যদি 60 টাকা লাভ আসে, তাহলে আমি 2000 প্যাকেট সিগারেট কিনছি। এই 2000 প্যাকেট সিগারেটের দাম আসতেছে 1,20,000 টাকা। মাশাআল্লাহ। এই 1,20,000 টাকা যদি হয়, তাহলে বাজেটের আগে আমি 1,20,000 টাকা কিন্তু ওই কয়েকদিন আয় করছি এই সিগারেট স্টক করে। তাহলে আমার বেতন যদি 20,000 হয়, তাহলে আমি প্রত্যেক মাসে 1,20,000 যদি ভাগ দিই 12 মাস দিয়ে 10,000 টাকা করে আসে, তাহলে 20,000 আর 10,000 30,000 টাকা আমার বেতন। আমার কি আর বাজার করতে কোনো সমস্যা? আয় বাড়লে বাড়ুক, না বাড়লে নাই। আমি ব্যালেন্স করা শিখে গেছি। এই 1 বছর চলবো, বাজেটের আগে আবার সিগারেট কিনা। না ঠিক দোস্ত, তুই তো একটা দারুণ আইডিয়া দিলি। এই বাজারে তোর পারলাম না, পরের বাজারের থেকে আবার আমিও ব্যালেন্স করতে শিখে যাবো। তুমি ব্যালেন্স করা শিখবা, তোমার ব্যালেন্স করা হইতেছে, তুমি কিছুই ব্যালেন্স করতে পারবে না। আমি তো কইলাম তুমি কিছু ব্যালেন্স করতে পারবে।